সবার স্বপ্ন বাড়ি যাচ্ছে, আর আমার স্বপ্ন এদের নিয়ে। ঈদ মোবারক। আমার ঈদটা শুরু হয়েছে ইনাদের কাছ থেকে। ইনি একজন, ইনি একজন, ইনি একজন, ইনি একজন, এই চারজনের কাছ থেকে আজকে আমার ঈদটা শুরু হয়েছে। আর এরকম টুংটাং সাউন্ডে সবাই হচ্ছে রমজানের কি বলে, রমজানের শেষে খুশির ঈদের মিউজিক শুনে, আর আমি হচ্ছে এরকম মনিটরের সাউন্ড শুনতেছি টুকটুক। নিশ্চয়ই আপনারাও শুনতেছেন মনিটরের সাউন্ড। তো এদেরকে নিয়ে বেশ ভালোই কাটতেছে আমার। আবারও হচ্ছে রাতের বেলা এদের কাছেই আমি ব্যাক করব। সো মাঝখানে কয়েক ঘন্টা আমি কোথায় আছি, কিভাবে আছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কি যে খুশি লাগতেছিল যে অফিস শেষ করে 9:30টায় বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে যাব গাজীপুর, আমি আর আমার ভাগ্নি। তো আমাদের বেশ ভালোই লাগতেছিল, কিন্তু এত বাজেভাবে চালাচ্ছিল, মানে যেইখানে ইচ্ছে ওইখানেই থামাচ্ছিল, এটা কিন্তু খুবই বাজে লেগেছিল। তো এই রাস্তাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না চিনে থাকেন তাও জানাবেন, আমি বলে দেব। এটা হচ্ছে আমাদের গাজীপুরের রাস্তা, মানে গাজীপুরের ভাইরাল একটা রাস্তা বলাই যেতে পারে। তো রাস্তাটা দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে ভাবলাম একটু ভিডিও করে নেই। এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল, চারদিকে শুধু সবুজ। তবে আর কিছুদিন পরে আরও বেশি সবুজ হবে, কারণ গাছের কুড়ি কুড়ি পাতাগুলো এখনও সব বের হয় নাই, মানে চারদিকটা একদম সবুজে ভরে যাবে, তখন ভাবুন তো কেমন লাগবে। শুরুতেই আমরা চলে গিয়েছিলাম বড় আপাদের বাড়িতে, মানে ভাগ্নিদের বাড়িতে, যেহেতু ও আমার সাথে গেছে, ওদের ওই দিক দিয়ে গিয়েছি। তারপরে যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে আপা খাবার খাইতে দিছে, খেয়ে দিয়ে তারপর আবার বাড়িতে গিয়েছি। বাড়িতে আসছি, আইসাই ড্রাম নিয়ে বসছি। দেখেন আমাদের গাজীপুরের বিখ্যাত পিঠা, নকশি পিঠা, একদম ড্রাম নিয়ে বসছি খাওয়ার জন্য। ও এত নরম, এত নরম পিঠা, যা বলার বাইরে। আর হয় অনেক নরম হয়েছে। আর এইদিকে দেখেন আমার মা কি করছে। আসছি মাত্র 2:30টার সময়, 2টার সময় আসছে। মা সবগুলো ডাম নিয়ে গেছে। ওই যে আরো পিঠাটা মজুরের সামনে এনে দিছিল খাওয়ার জন্য। এতগুলো খাবো না দীক্ষা, শুধু এটা খাবো, শুধু এটা খাবো, এই জন্য হচ্ছে যে এটাই রাখছি সামনে। সব পিঠা দিছে এনে একসাথে খাওয়ার জন্য, সব খাবার ছড়াই দিছে। আবার চলে যাবো একটু পরে। খাবার খেতে খেতে ভাবলাম যে একটা ট্রানজ্যাকশন ভিডিও বানাই, তাহলে কেমন হয়, চলুন তো। এই তো আজকে আমার ঈদ লুক কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু আমার ঈদের ড্রেস বানাতে পারিনি, এটা কিন্তু আমার ঈদের ড্রেস না, আপনারা কেউ কিন্তু ভুল করে এটা আমাকে ঈদের ড্রেস মনে করবেন না। এটা আমার 2025 সালের একটা ড্রেস বানানো, যেটা আমি শ্যুট করতে পারি নাই বিদায় এখনও পরা হয়নি, তাই ভাবলাম একটু ঈদের দিন এই ড্রেসটা পরি। যাই হোক, কাজে লেগেছে, যেহেতু আমি আমার ড্রেস বানাতে পারি নাই, তো এত সুন্দর লেহেঙ্গাটা আমি পরতে পেরেছি। যদি আমি আগে শ্যুট করে ফেলতাম তাহলে তো আমি এই লেহেঙ্গাটা পরতাম না। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির এইখানে হচ্ছে ভূতের বাড়িতে। তো ভূতের বাড়িতে গিয়ে কিছু সিনেমেটিক শ্যুট নিয়েছি। আসলে আমরা ভূতের বাড়ি যাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আমরা গিয়েছিলাম শেয়ালা বাড়িতে, মানে আমাদের গাজীপুরের আরও একটা বিখ্যাত জায়গা। গিয়ে দেখি ওইখানে পা ফেলানোর মতো জায়গা নেই, মানে এমন অবস্থা। তারপর আমরা যেই অটোতে গিয়েছি ওই অটোতেই আবার ব্যাক করেছি, নামিও নি অটো থেকে। তারপর চলে আসছি ভূতের বাড়িতে। এখন এই বাড়িটাকে সবাই ভূতের বাড়ি নামে চিনে। তো চলুন এই বাড়ির প্রত্যেকটা কোণা আপনাদের সাথে শেয়ার করি আজকে, চলুন তাহলে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছি, আমার পরা এত সুন্দর গাউনটা পেয়ে যাবেন আপনারা আমার পেজ আর্টস অফ মিমি, নিতে চাইলে অবশ্যই নক দিবেন। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি, এই এই গাউনটা হচ্ছে প্রায় 400 ইঞ্চি প্লাস, মানে বুঝতে পারছেন কি পরিমাণে গ্যাপ। এই গাউনটা বানাতে আমার টোটাল কাপড় লেগেছে 8 গজ, তাও 8 গজ কাপড় হচ্ছে 3.5 হাত বহরের। তো চলুন প্রত্যেকটা গোনা ঘুরে ঘুরে দেখ। এই দেখেন এত সুন্দর একটা বাড়ি, এটা তো মেবি এটাকে ওয়াশরুম বানাতো,
তারপরে চলুন দেখি। এই দেখেন, এইটাই মেবি একটা বেডরুম, খুবই সুন্দর করেছে। এবং এইখানে কর্নার গুলা, এখানে এই আলমারি সিস্টেম করে দেওয়ার জন্য হচ্ছে কর্নারটা করেছিল। আর এইখানে হচ্ছে এই সাইডটা হয়েছে একটা ব্যালকনি। দেখেন, জাস্ট দেখেন একবার ব্যালকনি যদি কি সুন্দর করেছিল। আর উপরের সাইডটা, উপরের ডিজাইনটা একটু দেখো, উপরের ডিজাইনগুলো এত সুন্দর করে করেছিল, কিন্তু কাজ কমপ্লিট করেনি। এইটা মেবি ডাইনিং, ড্রয়িং, কমন রুম প্লাস হচ্ছে এইদিকে। আমি তো আমার গাউনটা না ধরে হাতেই পারতেছি না। এইখানেও সেম ওই পাশের মতো, ওই পাশে যেরকম এই পাশে ঠিক সেম। আমার বিশেষ করে ব্যালকনিগুলো আমার এত ভালো লেগেছে, প্রত্যেকটা কোণা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট ওয়াও। তো এইখানে দুইটা সিঁড়ি আছে, সিঁড়িগুলো সবচেয়ে বেশি সুন্দর। চলুন দেখা যায়, আসেন দেখাই আপনাদের। আমাদের সাথে ঘুরতে আইসা কি করে দেখেন, আসছে আমাদের সাথে ঘুরতে, সে সারাক্ষণ ফোনে আছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ফোনে ব্যস্ত, এই সাইডের সিঁড়িটা তো আরো বেশি সুন্দর। তো চলুন আপনাদের সাথে কিছু সিনেমেটিক শুট শেয়ার করি। চলেন এখন জেনে নিয়ে যাক ড্রেসের ডিটেলসটা। এটা ভিতরের যে স্কার্ট বলেন বা গাউন বলেন, আমি একটি স্কার্টই বানাইছি, বাট এটা মনে হচ্ছে যে গাউন টাইপের হয়ে গেছে। তো স্কার্টের কাপড়টা সফট সিল্ক কাপড়, আর উপরে একটা কোটি পরেছি, এটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিকের। আর আমি গাউনের নিচে একদম পাড়ের মধ্যে একটা প্লাস্টিক ক্যান লাগিয়ে দিয়েছি, যাতে একটু বেশি ছড়ানো থাকে। দেখেন কত সুন্দর, আর একটু ঝুলে ঝুলে থাকে, এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি এটা শুন, এটা কয় মাস আগে বানাইছি, কয় মাস আগে বানাইছি রে? এটা হচ্ছে 25 সালের ড্রেস, 25 সালের ড্রেস 26 সালে এসে পড়ছি। ফাইনালি আবার অফিসে চলে আসছি, মানে চাঁদ রাত থেকে অফিস করতেছি। ঈদের দিন সকালবেলা 9:30টার সময় অফিস থেকে বের হয়ে, মানে আজকে 9:30টার সময় অফিস থেকে বের হয়ে বাড়িতে গিয়েছি মাত্র কয়েক ঘন্টার জন্য। মানে 12টার সময় বোনের বাড়িতে গিয়েছি, নিজেদের বাড়িতে গিয়েছি 2টায়, দেন হচ্ছে যে আবার 7টার সময় বের হয়ে আসছি। মানে কয় ঘন্টা ছিলাম? 5 ঘন্টা। 5 ঘন্টার মধ্যে আবার ব্যাক করেছি ঢাকায়। এই ছিল আজকে আমার ঈদ। মানে হসপিটাল, তারপর হচ্ছে রাস্তা, বোনের বাসা, নিজের বাসা, মানে হচ্ছে অবশেষে আবার অফিস। এই ছিল আমার আজকের ঈদ ডে ব্লগ। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।